চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে ভিড় করেছেন আটকদের স্বজনরা। তাদের দাবি, রাতভর অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর জেরে মঙ্গলবার সহিংস হয়ে ওঠে চট্টগ্রাম। এরই মাঝে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, যা সংঘাতের মাত্রা বাড়ায় কয়েক গুণ। পাঁচজনরে ধরছে, আগে আমার ছেলের ধরছে, আবার 4 জন আরো ধরছে, আমার ভাগনারে ধরছে, ভাগনা আছে, আর 3 জন বস্তির লোক আছে। স্যার, আমরা নিজে পেটে দিই, চাকরি করে ভাত খাই, চাকরি না করলে ভাত নাই আমাদের ভাই থেকে নিয়ে আইছে। আমার মায়ের জামাই সকালে এই যে স্কুলে যায় কাজে, সকাল স্কুল থেকে আইসে সন্ধ্যাবেলা ওরও লইয়া আইছে। দর্শক, চট্টগ্রামের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। তিনি রয়েছেন চট্টগ্রাম আদালতের সামনেই। সুমন, রাতভর অভিযানে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা শুনছিলাম বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ কি তথ্য জানালো আইন শৃঙ্খলা বাহিনী, এবং সকালে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর কোতোয়ালি থানার সামনে। রাতভর যে অভিযান পরিচালিত হয়েছে যৌথ বাহিনীর, সেই অভিযান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের সবাইকেই মূলত এই কোতোয়ালি থানায় রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ২৭ জনকে আটকের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং সেই আটকের সংখ্যা ২৭ এবং তাদের যাচাই বাছাই এই মুহূর্তে করা হচ্ছে। যারা এই ২৭ জনের মধ্যে জড়িত থাকবে তাদেরকে পরবর্তী যেই আইনগত ব্যবস্থা সেখানে আসলে তাদেরকে রাখা হবে, বাকিদের ছেড়ে দেওয়ার কথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। তারপরও যারা রাতভর যাদেরকে আটক করা হয়েছে তাদের স্বজনরা কিন্তু থানার সামনেই অবস্থান করছেন এবং তারা তাদের যাদের আত্মীয়দেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদেরকে আসলে নির্দোষ দাবি করছেন। ঘটনা অর্থাৎ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে তাকে যে জেল হাজতে প্রেরণের যে নির্দেশ দিয়েছিল আদালত, সেই নির্দেশের পরপর আমরা দেখেছি সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তার প্রিজন ভ্যান আটকে রেখেছিল প্রায় 2 ঘন্টা যাবত, এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চায়, তখনই কিন্তু পুলিশ, ছাত্র জনতা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আমরা দেখেছি ত্রিপক্ষীয় একটি সংঘর্ষ হতে, সেখানে কিন্তু একজন আইনজীবী নিহত হয়েছেন। সব মিলিয়ে সেই ঘটনাগুলোতে যারা জড়িত ছিলেন কিংবা গতকাল সারাদিনই যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন তাদেরকে আসলে মূলত আটক করতেই যৌথ বাহিনী সেই অভিযান পরিচালিত হয়েছে এবং সেখান থেকে ২৭ জনকে প্রাথমিকভাবে গ্রেপ্তারের আটকের যেই বিষয়টি নিশ্চিত করেছেন সেটি যাচাই বাছাই করে যারা গতকালের ঘটনাগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে পরবর্তী যে মামলা কিংবা যে আইনগত ব্যবস্থা সেটি আসলে গ্রহণের কথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। আমরা দেখছি গতকালের যে ঘটনা তার পরপরই কিন্তু নগরীতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। আমি যেই জায়গাটিতে রয়েছি, গতকাল সংঘর্ষ কিন্তু এই জায়গাগুলোতে আসলে ছড়িয়ে পড়ছে, ফলে সকাল থেকেও দেখছি আমরা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তারা আসলে সারাদিন ব্যাপী কি হবে সেই বিষয়টি নিয়েই আসলে দুশ্চিন্তা রয়েছে, যেহেতু সকালেই কর্মজীবী মানুষেরা ঘর থেকে বেরিয়েছেন, অনেকে স্কুল কলেজে যাচ্ছেন। সব মিলিয়ে অভিভাবকদের মধ্যেও আমরা এক ধরনের আতঙ্ক দেখছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারাও তাদের যে অভিযান সেটি অব্যাহত রেখেছেন। এই গতকালের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা আসলে তারা বলছে। ধন্যবাদ আপনাকে সুমন, বুঝতে পেরেছি।